সমাজে নারী নির্যাতন, খুন, ধর্ষণ ও নারী পাচার বন্ধ করে প্রতিটি নারী সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে রাজধানী আগরতলায় এক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করল মহিলা সমাজ। একই সঙ্গে চাকরি ক্ষেত্র এবং লোকসভা, বিধানসভা সহ সব আইনসভায় নারীদের জন্য 50% আসন সংরক্ষণের দাবি জানানো হয়। এছাড়াও নতুন জাতীয় শিক্ষানীতিতে বাংলা ভাষাকে যৌবতী ভাষার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবি উত্থাপন করা হয়। রবিবার মহিলা সমাজের রাজ্য সম্মেলনের মধ্য দিয়ে এই কর্মসূচি পালন করা হয়। উপস্থিত বক্তারা বলেন, নারী নিরাপত্তা, সম অধিকার ও রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিত করার পাশাপাশি মাতৃভাষার মর্যাদা রক্ষায় সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। বিক্ষোভে অংশগ্রহণকারীরা বিভিন্ন দাবি সম্বলিত প্ল্যাকার্ড ও স্লোগানের মাধ্যমে নিজেদের বক্তব্য তুলে ধরেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। আগরতলার প্রতিনিধি রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। নমস্কার, আমার সাংবাদিক ভাইদের অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আমাদের আজকাল রাজ্যে মহিলা সমাজের রাজ্য সম্মেলন, আমরা প্রত্যেক বছর এই সম্মেলন করি। ত্রিপুরার বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মহিলারা আসে, আমরা সকল মহিলাদের নিয়ে, আগরতলার মহিলারাও মিলে আমরা এই রাজ্য সম্মেলন করি। এই সম্মেলনের উদ্দেশ্য হলো নারীদের জাগ্রত করা, নারীরা কিভাবে সুষ্ঠু সমাজ গড়ে তুলবে। নারী ছাড়া সুষ্ঠু সমাজ গড়ে ওঠে না। পুরুষ আর নারী সমানভাবে একটা সুন্দর সমাজ গড়ে ওঠে। তার জন্য আমাদের এই মহিলা সমাজ আমাদের আজকের দিনে যেই সকল উচ্ছৃঙ্খলায় আমাদের এই রাজ্যে তথা সমস্ত ভারতবর্ষে, সমস্ত পৃথিবীতে বলবো, নারীদের উপর যে অত্যাচার হচ্ছে, কি বল, ভাষা নেই যে বলবো, কত বলবো, বলার কোনো নেই। তার জন্য আমরা একটা আন্দোলন করতে চাই সরকার কাছে আমাদের অনুরোধ, বা আদেশ করব না, অনুরোধ তাদের কাছে যে আপনারা অন্তত নারীদের সুরক্ষার জন্য কিছু করুন। আমরা এভাবে কত মরবো, যেরকম মরছে শিক্ষিত মহল, এরকম মরছে আমাদের মতো নিম্নবিত্ত মহল। মেয়েরা উচ্চশিক্ষা হয়েও টর্চার খাচ্ছে, নিম্ন শিক্ষা পেয়েও মেয়েরা টর্চার খাচ্ছে। কেন আগের দিনে মেয়েদের স্বাধীনতা ছিল না, কিন্তু আজকের দিনে মেয়েদের স্বাধীনতা হয়েও মেয়েরা এত টর্চার হচ্ছে। তার জন্য আমাদের আন্দোলন, আমাদের ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন যে আমরা নারীরা যাতে সুরক্ষিত থাকতে পারি, আমরা তাদের কাছে এবং প্রধানমন্ত্রীর কাছে আমাদের আবেদন, কিছু দাবি রাখবো। এই দাবিগুলো আপনাদের মাধ্যমে আপনারা তাদের কাছে পৌঁছে দেবেন। আমরা প্রথম দাবি হলো, পুরুষের মতো নারীদেরও সমান মর্যাদা দিতে হবে। কোথায় সমান মর্যাদা? তো নেই। পুরুষের সমান মর্যাদা আমরা কোথায় পাচ্ছি? মুখে মুখে বলে যাচ্ছে, কিন্তু আসলে কিছুই হচ্ছে না। দ্বিতীয়, নারী গঠিত অপরাধগুলাকে অতি অবিলম্বে এই দোষীদের শাস্তি দিতে হবে। শাস্তি হচ্ছে না কিছুই, শাস্তি দিতে হবে। তৃতীয়, অশ্লীল বিজ্ঞাপন, মেয়েদের দিয়ে কোম্পানি অশ্লীল ড্রেস পরিয়ে বিজ্ঞাপন দেয়, এগুলা আমাদের জেনারেশন দেখছে, আমাদের বাচ্চারা দেখছে, এগুলা বন্ধ করতে হবে, অবিলম্বেই বন্ধ করতে হবে। মদের অবাধ লাইসেন্স, এখনই দেখছি সারা শহরে শুধু মদেরই লাইসেন্স দেওয়া হচ্ছে। বলছে নেশামুক্ত দেশ রাজ্য, আমরা গর্ব। কোথায় নেশামুক্ত? নেশার তো আরো আবাদ, স্কুলে কলেজে। এখন দেখি আমাদের ত্রিপুরার রাজ্যেও মেয়েরা নেশা করে, অবাধে সে সিগারেট খেয়ে চলছে। আমরা কোন জগতে আছি? এইরকম জগৎ তো ছিল না। আগামী দিন যাতে না হয়, তাদের জন্য আমরা সরকারের কাছে আবেদন রাখছি যাতে এগুলা বন্ধ হয়।